স্যার ৩ বলে ১৮ রান চাই। এটা অসম্ভব, আমাদের দ্বারা হবে না। স্যার আমি ৩টে ছক্কা মারতে পারি। ওই ভিখারি বড় বড় খেলোয়াড়রা পারল না, আর তুই ৩টে মারবি? স্যার আমাকে একটা সুযোগ তো দিন। ঠিক আছে, যদি তুই ৩টে মারতে পারিস তবে আমি তোকে ১ কোটি টাকা দেব, আর যদি না পারিস তবে তুই সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি। আমার মঞ্জুর আছে স্যার। শহরের বাইরের অংশে যেখানে পাকা রাস্তা শেষ হতো আর কাদা ভরা গুলি শুরু হতো, সেখানেই এক ছেলেকে রোজ সকালে সবার আগে দেখা যেত। কাঁধে ঝোলানো একটা ছেঁড়া বস্তা, পায়ে ক্ষয় হয়ে যাওয়া চটি আর মুখে রাতের ক্লান্তি। তার নাম ছিল রাহুল, বয়স প্রায় ১৫ বছর। রাহুল কুড়ানি ছিল, লোক তাকে নাম ধরে ডাকত না। কেউ বলতো এই কুড়ানি, কেউ বলতো সর সামনে থেকে, আর কেউ না দেখেই গালি দিয়ে দিত। রাহুল চুপ থাকত, না জবাব দিত না অভিযোগ করত, কারণ সে জানত কথা বললে পেট ভরে না। তার দুনিয়া শুধু একটা ছোট ঝুপড়ি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। টিনের চাল, দেওয়ালে ফাটল, আর এক কোণে পড়ে থাকত তার মা। অনেক বছর আগে বাবার একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। মা তখন থেকেই অসুস্থ থাকতে শুরু করেন। ওষুধের খরচ, ঘরের খরচ সব রাহুলের কাঁধেই ছিল। প্রতি সকালে সে ঝুপড়ি থেকে বেরোত, বস্তা তুলত আর শহরের গলিতে ঘুরতে থাকত। প্লাস্টিকের বোতল, ভাঙা কৌটো, কাগজ যা পেত তুলে নিত। সন্ধ্যায় ভাঙার দোকানে বিক্রি করত, আর যেটুকু টাকা পেত তা দিয়ে আটা, ডাল আর মায়ের ওষুধ আনত। কখনো কখনো টাকা কম পড়ত। সেই দিনগুলোতে রাহুল নিজে কম খেত, কিন্তু মাকে না খেয়ে শুতে দিত না। শহরের সেই এলাকাতেই একটা খোলা মাঠ ছিল, মাটির মাঠ, চারদিকে ঝোপঝাড় আর ভাঙা বাউন্ডারি। বিকেল হতেই সেখানে ছেলেরা ক্রিকেট খেলতে আসত। রাহুল রোজ সেই মাঠের ধারে দাঁড়িয়ে যেত, শুধু তাকিয়ে থাকত। কেউ ব্যাট ঘোরাচ্ছে, কেউ বল ছুঁড়ছে, কেউ ক্যাচ ধরছে। রাহুলের চোখ চিকচিক করে উঠত। সে নিজেও জানত না যে কেন সে ক্রিকেট এত পছন্দ করে, শুধু মনটা ওদিকেই টেনে নিয়ে যেত। একদিন আবর্জনার স্তূপায় সে একটা ভাঙা টেনিস বল খুঁজে পেল। কিছুটা ছেঁড়া ছিল, কিন্তু বল তো। রাহুল সেটা নিজের বস্তায় সযত্নে রেখে দিল। সেই রাতে ঝুপড়ির বাইরে পড়ে থাকা একটা ভাঙা লাঠি তুলে নিল, সেটাকে সোজা করল, সেটাই তার ব্যাট হয়ে গেল। পরের দিন বিকেলে মাঠের পেছনে দেওয়ালের পাশে সে একা দাঁড়িয়েছিল। সে বল ছুড়ল, দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। রাহুল লাঠি ঘোরাল, ধপ, বল আবার দেওয়ালে লাগল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে বারবার বল ছুড়ত আর মারত, বারবার হাত ছিলে যেত, আঙুলে ব্যথা হতো, কিন্তু রাহুল থামত না। সেদিন তার প্রথমবার মনে হল যে সে শুধু কুড়ানি নয়। কিছুদিন পর মাঠের ছেলেরা তাকে দেখে ফেলল। একটা ছেলে বলল, এই কুড়ানি, এখানে কি করছিস? দ্বিতীয়জন হাসল, ক্রিকেট খেলবে? তৃতীয়জন বলল, যা গিয়ে ময়লা তোল, এখানে নোংরা করিস না। সবাই হাসতে লাগল। রাহুলের মাথা নিচু হয়ে গেল। সে কিছু না বলে সেখান থেকে চলে গেল, কিন্তু সেই রাতে সে লাঠি আর বল সাথে নিয়েই ঘুমাল। তার চোখে ঘুম ছিল না, মাথায় শুধু মাঠ ঘুরছিল। রাহুলের জীবন সহজ ছিল না। সকালে কুড়ানো, সন্ধ্যায় মা, রাতে খিদে। কিন্তু এই সব কিছুর মাঝে একটা জিনিস তাকে বাঁচিয়ে রাখত, ক্রিকেট। কখনো কখনো সে ভাঙার দোকানের বাইরে দাঁড়িয়ে টিভিতে ম্যাচ দেখে নিত, ছোট্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। যখন ব্যাটসম্যান মারত, রাহুলের শ্বাস আটকে যেত। সে মনে মনে ব্যাট খুঁড়িয়ে নিত। একদিন মাঠে বড় ম্যাচ হওয়ার কথা ছিল। ২ পাড়া টিমের মধ্যে খেলা, চারদিকে শোরগোল, ছেলে, বুড়ো, বাচ্চা সবাই জমা হচ্ছিল। রাহুল দূরে দাঁড়িয়ে দেখছিল। তখনই একজন খেলোয়াড় চোট পেল। টিমে একজন লোক কম পড়ে গেল। কেউ বলল, একজন খেলোয়াড় চাই। সবাই এদিক ওদিক তাকাতে লাগল। রাহুলের বুক দুরুদুরু করতে লাগল। সে সাহস করে এক পা এগিয়ে গেল। ধীর গলায় বলল, আমি খেলতে পারি? সবাই তার দিকে তাকাতে লাগল। তারপর অট্টহাসি, এই কুড়ানি, এর হাতে ব্যাটও টিকবে না। রাহুল চুপ থাকল। সে শুধু মাঠের দিকে তাকিয়েছিল। সে জানত না যে আজকের দিনটা তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে। কেউ রাহুলের বয়স দেখছিল, কেউ তার ছেঁড়া জামা, কেউ তার পায়ের চটি। কিন্তু রাহুল কারুর দিকে তাকাচ্ছিল না। তার নজর শুধু পিচের ওপর ছিল, মাটির সেই জায়গা যেখানে একটু পর কোনো ব্যাটসম্যান দাঁড়াবে। একজন ছেলে বলল, আরে হট এখান থেকে, টাইম নষ্ট করিস না। রাহুল পিছিয়ে যেতে লাগল। তখনই টিমের ক্যাপ্টেন হাত তুলল। সে কিছুটা চিন্তায় ছিল। ম্যাচ শুরু হতে আর কয়েক মিনিট বাকি। ক্যাপ্টেন বলল, একজন লোক চাই, যদি আর কেউ না থাকে তবে একেই খেলিয়ে নি। সবাই অবাক হয়ে গেল। পাগল হয়ে গেছ নাকি? এ প্রথম বলেই আউট হয়ে যাবে। ক্যাপ্টেন বলল, আউট হলো তো হলো, এমনিতেও আমাদের কাছে অপশন নেই। রাহুলের বুক জোরে ধড়ফড় করছিল। তার বিশ্বাস হচ্ছিল না। সে ধীরে ধীরে মাঠে নামল। কেউ তাকে প্যাড দিল না, কেউ হেলমেট দিল না, শুধু একটা পুরনো ব্যাট হাতে ধরিয়ে দিল।
ব্যাটটা তার কাছে কিছুটা ভারী মনে হচ্ছিল, কিন্তু সে শক্ত করে ধরে নিল। রাহুলকে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। ভিড় আবার হাসতে শুরু করল। কুড়ানি ওপেনার। বোলার নিজের জায়গায় দাঁড়াল, লম্বা, চওড়া, শক্তিশালী। সে বল ছুড়ল। প্রথম বল রাহুলের পায়ের কাছে পড়ল। রাহুল ঘাবড়ে গেল, ব্যাট চালাতে পারল না। ডট বল। দ্বিতীয় বল একটু ওপরে এলো। রাহুল চোখ বন্ধ করে নিল, ব্যাট ঘোরাল। হাওয়ায় বল ব্যাটের কানায় লেগে ধীরে ধীরে স্লিপের দিকে গেল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল মাটিতে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। তার হৃৎপিণ্ড খুব জোরে ধড়ফড় করছিল। তৃতীয় বল। রাহুল চোখ খুলল। তার মায়ের মুখ মনে পড়ল। ঝুপড়ি, খালি বাসন, ওষুধের শিশি। সে ব্যাটটা শক্ত করে ধরল। বল এলো। রাহুল সোজা শট খেলল। ধপ! বল বোলারের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল আর মাটিতে পড়ে বাউন্ডারির দিকে চলে গেল। 4 রান। মাঠে নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পর শোরগোল। আরে, এ তো মেরে দিল! রাহুল নিজেও অবাক ছিল। সে প্রথমবার এত মানুষের সামনে 4 মেরেছিল। তার হাত হালকা কাঁপছিল, কিন্তু মনে এক অদ্ভুত জেদ ছিল। পরের বল। বোলার রেগে গিয়েছিল, খুব জোরে বল করল। রাহুল একটু দেরি করে ব্যাট চালাল। বল ব্যাটে লেগে ওপরে উঠে সরাসরি মিড অফের দিকে গেল। ক্যাচ! ভিড় আবার শ্বাস আটকে দেখছিল, কিন্তু বল ফিল্ডারের হাতে লেগে নিচে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। ক্যাপ্টেন দূর থেকে বলল, ভয় পাস না, দেখে খেল। রাহুল মাথা নাড়ল। ওভার শেষ হল। রাহুল 4 রানে ছিল, কিন্তু আসল কথা রান নয়। আসল কথা হল সে আউট হয়নি। অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা খেলোয়াড় তাড়াতাড়ি আউট হয়ে গেল। এবার রাহুলের সাথে নতুন ব্যাটসম্যান এলো। সে রাহুলকে ওপর নিচ দেখে বলল, সিম্পল খেলবি। রাহুল কিছু বলল না, শুধু পিচটা দেখল। ধীরে ধীরে রাহুল বল দেখতে পাচ্ছিল। তার চোখ বলের পিছু নিতে লাগল। তার ব্যাট নিজে থেকেই চলতে লাগল, কখনো সিঙ্গেল, কখনো 2 রান। ভিড়ের মজা করা কমে গেল। এবার লোক মন দিয়ে দেখতে লাগল। তৃতীয় ওভারে রাহুল একটা বল কাট করল। বল দ্রুত বাউন্ডারির দিকে গেল। 4 রান। কিছু লোক দাঁড়িয়ে পড়ল, এই ছেলেটা ঠিকঠাক খেলছে তো? রাহুলের মাথায় একটা কথাই ছিল, আউট হওয়া যাবে না। সে প্রতিটা বলকে সম্মান দিচ্ছিল। কোনো হাওয়ায় শট নেই, কোনো দেখানো নেই, শুধু সোজা খেলা। 5 ওভার কেটে গেল। রাহুল 28 রানে ছিল। পুরো টিম অবাক ছিল। ক্যাপ্টেন কাছে এসে বলল, তুই আগে কোথায় ছিলি? রাহুল মৃদু গলায় বলল, মাঠের বাইরে। ক্যাপ্টেন চুপ হয়ে গেল। তখনই হঠাৎ রাহুলের সাথী রান নিতে ভুল করে বসল। রান আউট। এখন রাহুল একা ছিল। টিমের বাকি ব্যাটসম্যানরা তেমন শক্ত ছিল না। একে একে সবাই আউট হতে লাগল। রাহুল অন্য প্রান্তে দাঁড়িয়ে সব দেখছিল। তার মন ভয়ে ভরে উঠছিল। সে বুঝে গিয়েছিল যে সে যদি আউট হয়ে যায় তবে ম্যাচ শেষ। শেষ 3 ওভার বাকি ছিল। টিমের জেতার জন্য 35 রান চাই। রাহুল স্ট্রাইকে ছিল। ভিড় এখন পুরো শান্ত। আর কেউ মজা করছে না। সবার নজর শুধু তার ওপর। রাহুল গভীর শ্বাস নিল। সে আকাশের দিকে একবার তাকালো আর ব্যাট শক্ত করে ধরল। মাঠে এক অদ্ভুত নিস্তব্ধতা। এখন আর কেউ হাসছে না, কেউ মজা করছে না। সবার নজর শুধু রাহুলের ওপর। মাটির পিচ, হাতে পুরনো ব্যাট, মনে ভয় আর সাহস দুটোই। বোলার রান আপ নিতে শুরু করল। রাহুল নিজেকে বলল, ভয় পাবি না। প্রথম বল ইয়র্কার। রাহুল ব্যাট নিচে নামালো। বল সরাসরি তার পায়ে লেগে পাশেই পড়ে গেল। কোনো রান হল না। রাহুল স্বস্তির শ্বাস নিল। দ্বিতীয় বল একটু ছোট। রাহুল পিছিয়ে গিয়ে কাট লাগাল। বল দ্রুত থার্ড ম্যানের দিকে গেল। ফিল্ডার দৌড়াল। 2 রান। ভিড় থেকে হালকা আওয়াজ এলো। তৃতীয় বল। বোলার আরও গতি বাড়িয়ে দিল। রাহুল ব্যাট দেরি করে চালাল। বল ব্যাটের কানা নিয়ে স্লিপের দিকে গেল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল মাটিতে পড়ল। রাহুল বেঁচে গেল। সে চোখ বন্ধ করে নিল। বোলার রেগে গিয়েছিল। চতুর্থ বল ফুল টস। রাহুল পুরো শক্তি দিয়ে শট খেলল। ধপ! বল সরাসরি বাউন্ডারির বাইরে। মাঠ গর্জে উঠল। প্রথমবার কেউ জোরে চিৎকার করে উঠল, সাবাস! রাহুলের বুক জোরে ধড়ফড় করছিল, কিন্তু সে আনন্দ প্রকাশ করল না। সে জানত এখনও অনেক কিছু বাকি। 3 ওভারে এখন 29 রান চাই। রাহুল একা দাঁড়িয়েছিল। অন্যদিকে কেউ টিকতে পারছিল না। প্রত্যেক নতুন ব্যাটসম্যান 2-3 বলে আউট হয়ে যেত। রাহুল পিচের মাঝখানে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে হালকা জল এসে গেল, কিন্তু সে মাথা ঝাড়া দিল। কান্নার সময় নেই। পরের ওভার। রাহুল প্রথম বলে সিঙ্গেল নিল। অন্য ব্যাটসম্যান এলো। দ্বিতীয় বলে সে আউট।
আবার রাহুল স্ট্রাইকে। তৃতীয় বল 4, চতুর্থ বল ডট, পঞ্চম বল 4, ষষ্ঠ বল সিঙ্গেল। ওভার শেষ। 2 ওভারে 18 রান চাই। ভিড় দাঁড়িয়ে গিয়েছিল। কিছু লোক রাহুলের নাম ধরে চিৎকার করতে লাগল, রাহুল, রাহুল। রাহুলের অদ্ভুত লাগছিল। যে লোকগুলো কখনো তাকে কুরানি বলেছিল, আজ তারাই তার নাম ধরে ডাকছে। শেষ ওভারের প্রথম বল। রাহুল লং অনের ওপর দিয়ে মারল। 6। এখন 12 রান চাই। দ্বিতীয় বল স্লো বল। রাহুল সময় নিয়ে খেলল। 2 রান। তৃতীয় বল 4। এখন 6 রান চাই, 3 বল বাকি। রাহুলের শ্বাস দ্রুত চলছিল। সে ব্যাটটা মাটিতে ঠেকাল, মাটি দেখল। চতুর্থ বল খুব দ্রুত এলো। রাহুল মিস করল। ডট। ভিড় থেকে হাহাকার বেরোল। পঞ্চম বল। রাহুল এগিয়ে গিয়ে খেলল। বল হাওয়ায়, সরাসরি ডিপ মিড উইকেটের দিকে। ফিল্ডার পেছনে দৌড়াল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল তার হাত গলে বেরিয়ে গেল। 4। এখন 2 রান চাই, 1 বল বাকি। পুরো মাঠ দাঁড়িয়ে। বোলার ঘামে ভেজা। রাহুল গভীর শ্বাস নিল। বল এলো। রাহুল ব্যাটের নিচ লাগাল। বল সামনে পড়ল। রাহুল দৌড়াল। 1 রান। তারপর দ্বিতীয় রানের জন্য স্টাম্পের দিকে স্লাইড করল। আম্পায়ার হাত ছড়ালেন, সেফ। ম্যাচ জিতে গেল। কয়েক সেকেন্ড কোনো আওয়াজ নেই। তারপর চিৎকার, হাততালি। লোক মাঠের দিকে দৌড়াল। রাহুল সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল পড়ছিল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, মা, দেখো। ভিড়ের মধ্যে একটা লোক চুপচাপ সব দেখছিল। পরিষ্কার পোশাক, দামি ঘড়ি, গম্ভীর মুখ। তার নজর রাহুলের ওপর আটকে ছিল। লোকটা ধীরে ধীরে বলল, এই ছেলেটা সাধারণ নয়। রাহুল মাঠের এক কোণে বসেছিল। জামাকাপড় মাটি মাখা, হাতে পুরনো ব্যাট, চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে কোথাও আগুন জ্বলছিল। তখনই সেই লোকটা তার সামনে এসে দাঁড়াল। গম্ভীর সেই লোকটা বলল, তুমিও রাহুল? রাহুল মাথা নাড়ল, জি সাহেব। সেই লোকটা মাঠের দিকে দেখল, যেখানে রাহুল একা ম্যাচ জিতিয়েছে। তারপর বলল, আমার নাম বীর প্রতাপ। রাহুল চুপ থাকল। বীর প্রতাপ বলল, 3 মাস পর মুম্বাইতে একটা বড় ম্যাচ আছে। রাহুলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। দুটো বড় টিমের মধ্যে সেই ম্যাচের দাম 100 কোটি। রাহুল বুঝতে পারল না, কিন্তু এটুকু বুঝল, এটা অনেক বড় ব্যাপার। বীর প্রতাপ ধীরে ধীরে বলল, যদি তুই আমার টিমে খেলিস আর তোর জন্যে আমার টিম জিতে যায়, তবে আমি তোকে 1 কোটি টাকা দেব। রাহুলের মনে হল শ্বাস আটকে গেছে। সে বলল, সাহেব, আমি তো জুতোও ধারের পরি। বীর প্রতাপ হাসল, টাকার আগে আমার তোর জেদ চাই, আর তোর মধ্যে আগুন আছে। রাহুল প্রথমবার কোনো বড় লোকের চোখে বিশ্বাস দেখল। সে ধীরে ধীরে বলল, আমি খেলব সাহেব। পরের দিনই রাহুলকে শহরে নিয়ে যাওয়া হলো। প্রথমবার সে বাসের জানলা দিয়ে উঁচু উঁচু বাড়ি দেখল। প্রথমবার নতুন জামা পরল। প্রথমবার নিজের নামের ব্যাগ পেল। তার জন্য একজন কোচ রাখা হলো, কোচ শর্মা। প্রথম দিনেই তিনি বললেন, যদি কান্নার শখ থাকে তবে এখনই ফিরে যা। এখানে শুধু পরিশ্রম চলবে। ভোর 4টে ওঠা, দৌড়, নেট প্র্যাকটিস, ফিটনেস, শটের প্র্যাকটিস। রাহুলের হাত ছিলে গেল, পায়ে ফোসকা পড়ল। রাতে মায়ের কথা মনে পড়ত, কিন্তু সে দাঁত চেপে শুয়ে পড়ত। 3 মাস কেটে গেল। মুম্বাই, বড় স্টেডিয়াম, আলো, ক্যামেরা, লক্ষ লক্ষ লোক। রাহুলের বুক কাঁপছিল। বীর প্রতাপ তার কাছে এলেন। মনে আছে তুই কি বলেছিলি? রাহুল মাথা নাড়ল, আমি খেলব সাহেব। ম্যাচ শুরু হলো। রাহুলের টিম চাপে পড়ে গেল। উইকেট পড়তে লাগল। একে একে সবাই ফিরে গেল। রাহুল ক্রিজে টিকে রইল। ধীরে ধীরে রান বানাতে লাগল। শেষ ওভার। স্কোরবোর্ডে লেখা ছিল 3 বলে 18 রান চাই। রাহুল স্ট্রাইকে ছিল। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে। ড্রেসিং রুমে নিস্তব্ধতা। রাহুল চোখ বন্ধ করল। সে মায়ের মুখ দেখল। কাঁচা বাড়ি, অভুক্ত শৈশব, মাটির মাঠ। সে নিজেকে বলল, ভয় পাবি না। বোলার রান আপ নিতে শুরু করল। প্রথম বল খুব গতিতে এলো। রাহুল এগিয়ে গিয়ে মারল 6। বল লং অনের ওপর দিয়ে। এখন 2 বলে 12 রান। দ্বিতীয় বল স্লো বল। রাহুল হাঁটু গেড়ে মারল 6। বল মিড উইকেটের ওপর দিয়ে। এখন 1 বলে 6 রান। তৃতীয় বল ফুল টস। রাহুল পুরো শক্তি লাগিয়ে দিল। বল স্টেডিয়ামের বাইরে। ম্যাচ শেষ। টিম জিতে গেল। রাহুল পিচে বসে পড়ল। চোখ দিয়ে জল পড়ছিল। বীর প্রতাপ দৌড়ে এলেন, তুই কথা রাখলি। স্টেজে রাহুলকে ডাকা হলো। বীর প্রতাপ মাইক নিলেন, এই ছেলেটা 100 কোটির ম্যাচ জিতিয়েছে। তারপর রাহুলের হাতে চেক তুলে দিলেন, 1 কোটি টাকা। রাহুল বলল, সাহেব, আমি আমার মায়ের জন্য পাকা বাড়ি বানাবো। বীর প্রতাপ বললেন, আর আমি তোর জন্য একটা একাডেমি বানাবো।
ম্যাচ জেতার কিছুদিনের মধ্যেই রাহুল সবার আগে নিজের মাকে শহরের ভালো হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা পরীক্ষা করলেন, দীর্ঘ চিকিৎসা চলল, ওষুধ বদলে দেওয়া হলো। ধীরে ধীরে মায়ের অবস্থা ভালো হতে লাগল। যে মা কখনো উঠে বসতে পারতেন না, আজ সেই মা নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। রাহুল যখন প্রথমবার মাকে হাসতে দেখল, তার চোখে জল এসে গেল। সে কথা রেখেছে। রাহুল তার মায়ের জন্য একটা ছোট পাকা বাড়ি বানাল। টিনের চালের জায়গায় এখন মজবুত ছাদ, কাঁচা দেওয়ালের জায়গায় পাকা দেওয়াল। বাড়িটা ছোট ছিল, কিন্তু তাতে শান্তি ছিল অনেক। মা সেই ঘরে ঢুকেই রাহুলের মাথায় হাত রাখলেন আর বললেন, বেটা, তুই আমাকে নতুন জীবন দিলি। রাহুল শুধু নিজের জন্য বাঁচল না, সে সেই বস্তির কিছু গরিব বাচ্চাদেরও ক্রিকেট শেখানো শুরু করল। সেই মাঠ যেখানে লোক তাকে কুড়ানি বলত, আজ সেখানেই বাচ্চারা তাকে কোচ রাহুল বলে ডাকে। রাহুল এখন বড় খেলোয়াড় হয়ে গেছে, কিন্তু মন থেকে এখনও সেই সাদাসিধে ছেলেটাই আছে। একদিন একটা বাচ্চা তাকে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি এত বড় খেলোয়াড় হয়েও আমাদের সাথে কেন থাকেন? রাহুল হাসল আর বলল, কারণ আমি কখনো তোমাদের জায়গাতেই দাঁড়িয়েছিলাম। বছর কেটে গেল। রাহুল বড় খেলোয়াড় হল। তারপর একদিন সে ব্যাট রেখে বাচ্চাদের সামনে এসে দাঁড়াল, বলল, আমিও কখনো তোমাদের মতো ছিলাম। যদি আমি করতে পারি, তবে তোমরাও করতে পারবে। আজ রাহুল কোচ এবং শত শত বাচ্চার স্বপ্ন। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে দারিদ্র্য একটা অবস্থা মাত্র, ভাগ্য নয়। পরিশ্রমী মানুষ কখনো হারে না। স্বপ্নের ওপর বিশ্বাস রাখো, একদিন দুনিয়া সালাম করবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।